এটা হচ্ছে বুড়িমারি বর্ডারের বুড়ির হোটেল। হ্যাঁ, সবাই এটা বুড়ির হোটেল নামেই চিনে। বুড়ির হোটেলে আছি এখন আমি। বুড়ির হোটেল থেকে সকালে নাস্তা কমপ্লিট করে নিলাম, বুড়িমারি বুড়ির হোটেল থেকে। এখন আমাদের গন্তব্য বর্ডারের দিকে। আমরা ইমিগ্রেশনে আছি এখন। ইমিগ্রেশন এখনও ওপেন হয়নি। ইমিগ্রেশন ওপেন হলে আমরা কাস্টমসের কাজ কমপ্লিট করে আমরা ইনশাল্লাহ চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে আমরা প্রবেশ করবো ইন্ডিয়ার ভিতরে। আমাদের সাথেই থাকুন। হ্যালো গাইস, এটা হচ্ছে এসএনপি বুকিং অফিস। এখান থেকে যারা গ্যাংটক যাবে, সিকিম গ্যাংটক যাবে, তারা এখান থেকে বুক করে নেবে। একটা ফর্ম আছে, এখানে অফিসার আছেন, ফর্ম ফিল আপ করে দিবে। এটা ফর্ম ফিল আপ হয়ে গেলে ইজি হবে। ওখানে গিয়ে শুধু যেখানে যাবে হচ্ছে রংপুর চেকপোস্ট পে জাস্ট ওখানে গিয়ে শুধুমাত্র একটা স্ট্যাম্প হবে। স্ট্যাম্প তারপরে হচ্ছে আমরা চলে যেতে পারবো, সময় লাগবে না। এখানে আমরা যেহেতু রেজিস্ট্রেশনটা করে নিয়েছি, আমাদের আর সময় লাগবে না। হচ্ছে এসএনটি চেক বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ছাড়বে সিকিম গ্যাংটকের উদ্দেশ্যে। হ্যালো গাইস, সিকিম ডায়েরিজ বাই এমডি হাবিবুর রহমান। ফার্স্ট এপিসোডে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হাবিবুর রহমান সজীব। আজকে আমরা ঢাকা থেকে গ্যাংটক পর্যন্ত যাব। পুরো জার্নিটি থাকছে এই ভিডিওতে। আগের দিন রাতে আমরা ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়ে কুড়িগ্রামের বুড়িমারি চ্যাংরাবান্ধা বর্ডারে এসে পৌঁছাই। তারপর সকালবেলা বর্ডার ক্রস করে আমরা চলে যাই শিলিগুড়ি। আর শিলিগুড়ি এসএনটি থেকে যে আমরা সিকিমের বাসে উঠে পড়লাম। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা বাসের ভিতরে আসছি, সবাই রওনা দিয়ে দিলাম। 130 কিলোমিটার আমরা জার্নি করব আজকে, পাহাড়ি রাস্তা একেবারে। শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে বাসে রওনা হলাম। 5 ঘন্টার মতো সময় লাগবে আমাদের। আপনারা বর্ডার ক্রস করে চ্যাংরাবান্ধা বর্ডার থেকে ডাইরেক্ট শিলিগুড়ি, দার্জিলিং, তারপর সিকিম যাওয়ার বাস, শেয়ার জিপ ইত্যাদি পেতে পারেন। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন টুরিস্ট বিষয় একেবারে শেষের পর্যায়ে। এই জন্য আমরা জলপাইগুড়ি, ফুলবাড়ি হয়ে শিলিগুড়ি চলে আসি। তারপর শিলিগুড়ি থেকে এই সিকিমের সরকারি পরিবহনের বাসগুলো দিয়ে আমরা চলে যাব হচ্ছে সিকিম। 130 কিলোমিটারের ভাড়া পড়েছে আমাদের এসি গাড়িতে 350 রুপি এবং নন এসি হচ্ছে 180 রুপি। 1 ঘন্টা পর পরই বাস ছাড়ে। আপনারা ওখানে বাস স্ট্যান্ড থেকে সরাসরি বাস নিতে পারেন। দেখতে পাচ্ছেন আঁকাবাঁকা রাস্তা, খুব চমৎকার একটি রাস্তা। আমরা মিরিক, দার্জিলিং এগুলা হয়ে আমরা চলে যাব কলিম্পং হয়ে আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আশেপাশে চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। ওই দিন বৃষ্টি হয়েছিল, খুবই সুন্দর একটি জার্নি ছিল। এই যে আমরা সামনেই বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রাস্তা, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ভরপুর, অসাধারণ অপূর্ব সুন্দর এই রাস্তাটি। দেখতে পাচ্ছেন অনেক ব্রিজ নির্মাণ হচ্ছে, প্রচুর গাড়ি আসা যাওয়া করতেছে। অপরূপ সুন্দর আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি ঢাল বেয়ে ছুটে চলেছে ওই দিগন্ত বিস্তৃত চমৎকার সুন্দর দার্জিলিংয়ের দিকে, বাংলার মেঘের রানী। আমরা চমৎকার পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। আশেপাশে সবই পাহাড়ি অঞ্চল, আঁকাবাঁকা পাহাড়, কখনো উপরে উঠছে, কখনো নিচে নামছে, কখনো চারিদিক ঘুরে যাচ্ছে। পাশেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা নদী, সিকিম থেকে যেটা পাহাড়ি রাস্তা থেকে উৎপন্ন হয়েছে, বাংলাদেশের শিলিগুড়ি দিয়ে বাংলাদেশে যেটা আসছে তিস্তা নদী, সেই নদী আমরা এখন পার হচ্ছি। পাহাড়ের ঢাল বেয়ে যে নদীটির সৃষ্টি হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছেন, চমৎকার একটি স্টিলের ব্রিজ। আর আশেপাশে বিভিন্ন ট্রাক আর বিভিন্ন দূর দূরান্তের দৃশ্য, চারিদিকে মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমরা যতই ভিতরে যাচ্ছি ততই অবহিত হচ্ছি, ততই মুগ্ধ হচ্ছি। অসাধারণ অপূর্ব প্রাকৃতিক আল্লাহর সৃষ্টি, খুবই সুন্দর। সিকিম যেহেতু একটি অন্যতম ছোট্ট এবং অন্যতম একটি স্বাধীন রাজ্য ভারতের, ওদের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। পিছনে কলিম্পং ফেলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমার হাতের বাম দিকে হচ্ছে দার্জিলিং। দেখতেই পাচ্ছেন পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে, খুবই সুন্দর রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, একেবারে ফ্রেশ রাস্তা। মাঝে মাঝে কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তা একটুখানি, বাকিটা পুরো পথে স্মুথ, খুবই সুন্দর আর অপূর্ব দৃশ্য। ওই দিন যেহেতু বৃষ্টি হয়েছিল, আকাশে অনেক মেঘ ছিল, এই জন্য আমরা ওরকম বাইরের দৃশ্য ওরকম দেখতে পারিনি। তবে ক্যামেরায় অতটা আসেনি, বাট খালি চোখে আমরা সেটা মন ভরে উপভোগ করেছি, খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি চমৎকার আঁকাবাঁকা রাস্তা ধরে।
দেখতে পাচ্ছেন প্রচুর জিপ গাড়ি, প্রচুর প্রচুর রকমের প্রাইভেট কার আমরা দেখতে পাচ্ছি। অনেক রকমের গাড়ি চলাচল করে, ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের গাড়ি এখানে আসে, মালপত্র নিয়ে আসে, তারা যাচ্ছে। ট্যুরিস্ট বাস অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। এইরকম আর কি, খুবই সুন্দর দৃশ্য, অপূর্ব সুন্দর। তারপর একটু পরে আমরা যাত্রা বিরতি নিব। পথিমধ্যে যাত্রা বিরতিতে আমরা চা খাচ্ছি। খুবই সুন্দর একটি জায়গায় আমাদের গাড়িটি বিরতি নেয়। আমরা এখানে একটু চা খেয়ে নিচ্ছি, অনেকে ওয়াশরুম যাচ্ছেন, ফ্রেশ হয়ে নিচ্ছেন। আশেপাশে দেখতে পাচ্ছেন সিকিম, দার্জিলিং, শিলিগুড়ি যে রাস্তাটা সেটি আমরা দেখতে পাচ্ছি। আর খুবই সুন্দর রাস্তা, একটু পরপর গাড়ি যাচ্ছে, হাইওয়ে রোড। আর পাশেই অনেকগুলো ধাবা, হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি অনেক কিছু রয়েছে। আর পাশেই হচ্ছে তিস্তা নদী। এই যে চমৎকার একটি পরিবেশ, আমি হোটেলের দোতলায় এখন আছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য, অপূর্ব সুন্দর একেবারেই। আমাদের যে GoPro 9 ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিওটি দেখতে পাচ্ছেন। পাহাড়ের থেকে সৃষ্টি হওয়া সিকিম থেকে যে তিস্তা নদী সেটি আপনারা দেখতে পাচ্ছেন। বর্ষাকালে প্রচুর পানির স্রোত থাকে এখানে, শীতকাল হওয়াতে পানি কিছুটা কম, তারপর হালকা স্রোত বাতাস রয়েছে। খুবই সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, পাহাড় পর্বত দেখতে খুবই ভালো লাগতেছে। আমরা কয়েকটা ছবি এখানে তুলে নিই। খুবই সুন্দর শীতল একটি বাতাস বইতেছিল, ওয়েদারটা খুবই ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যেহেতু জানুয়ারি মাস, জানুয়ারির শেষের দিকে আমরা ওখানে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন চমৎকার বাতাস। আমরা একটু বিরতি নিয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে নিচ্ছি। যেতে 5 ঘন্টা সময় লাগে, যেহেতু পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, সেজন্য অনেকটা থেমে থেমে যেতে হয়। আবার অনেক সময় সিকিমে ঢুকতে অনেক জ্যাম পড়ে যায়, এই জন্য অনেকটা দেরি হয় রাস্তায় যেতে। অনেকগুলো টানেল, পাহাড় পেরিয়ে আমরা তারপর যাব সিকিম। দেখতে পাচ্ছেন আবারও বাসে উঠে গেলাম। আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই যে আমরা একটি টানেল পার হচ্ছি সিকিমের। তারপর আমরা 5 ঘন্টার মধ্যে সিকিম এসে পৌঁছাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা সিকিম চলে আসি, সিকিম শহরে, যেটা গ্যাংটক, সিকিমের রাজধানী। গ্যাংটকে আমরা এই মুহূর্তে আসি। এই যে প্রথমবারের মতো আমরা গ্যাংটকে আসলাম। খুবই সুন্দর ইন্ডিয়ার অন্যতম একটি সুন্দর হিল স্টেশন হচ্ছে এই গ্যাংটক। আর রাতের বেলা ওয়েদার একটু খুবই ঠান্ডা ছিল, 12-13 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা ছিল। তারপর আমরা একটু ঘুরে মল রোডে চলে যাই। তারপর আমরা ওখানে হোটেল ভাড়া করি। হোটেল ভাড়া করে MG রোড, যেটা আপনারা খুবই দেখেন, মহাত্মা গান্ধী রোড, সেটি আমরা ঘুরতে থাকি। আমার সাথে কয়েকজন বাংলাদেশি ভাই ছিল, 3-4 জন, আমরা সবাই মিলে একসাথে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন MG মার্গ, খুবই সুন্দর একটি রোড, মহাত্মা গান্ধী রোড। এই জায়গাটি খুবই সুন্দর, একেবারে বিদেশের মতো লাগে, একেবারে ইউরোপিয়ান স্টাইল। আই লাভ গ্যাংটক আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা সকালবেলা এই যে হোটেলে, আমার হোটেল এটি দেখতে পাচ্ছেন, হোটেল থেকে চমৎকার সিকিমের গ্যাংটকের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, অপূর্ব সুন্দর পাহাড়ের উপরে এই শহরটি। খুবই চমৎকার একটি হোটেলে আমরা উঠি। তারপর পরের দিন সকালবেলা আমরা গ্যাংটক সিটি ট্যুরে বের হব। সেসব কিছু নিয়ে আসছে নেক্সট পর্বে। আশা করি ভিডিওটি আপনারা দেখবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই যে আমাদের রুম আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, চমৎকার। নেক্সট পর্বে আসছে হচ্ছে গ্যাংটক সিটি ট্যুর। গ্যাংটকের সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো, ট্যুরিস্ট প্লেস। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।